আসসালামু আলাইকুম। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। এ নিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের শিরোপা জিতল টিম ইন্ডিয়া। গতকালকের ম্যাচটা মাঠে নামার আগে কিন্তু অবশ্যই টিম ইন্ডিয়া এগিয়ে ছিল। কিন্তু পাকিস্তান ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু অসাধারণ ব্যাটিং করে। বিশেষ করে তাদের ওপেনিং পার্টনারশিপে কিন্তু ৮৪ রানের পর্যন্ত পৌঁছে যায়, যেখানে শাহেদজাদা ফারহান এবং একই সাথে ফাহিম আশরাফ অসাধারণ ব্যাটিং করেন। কিন্তু এর পরবর্তীতে কিন্তু ব্যাটিং কলাপস শুরু হয় এবং ১৪৬ এ কিন্তু তারা থেমে যায়। ১৯ ওভার ১ বলে কিন্তু তারা অল আউট হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান কিন্তু ১৮০-৭০ রান করবে, তাহলে হয়তোবা ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। যদিও এই রানটাতে কিন্তু শেষ করতে স্ট্রাগল করতে হয়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপকে। আমরা জানি যে অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভারতকে ফ্লাইং একটা স্টার্ট দেয়, কিন্তু গতকালকের ফাইনাল ম্যাচে সেটা আর হয়নি। দ্বিতীয়বারে ১ম বলে এখানে ফাহিম আশরাফের সোলোয়ার বল বুঝতে না পেরে কিন্তু তিনি আউট হয়ে যান। মাত্র হচ্ছে ৫ রান করেন ৬ বলে এবং তার স্ট্রাইক রেটটা ছিল ১০০ র কমে। যে কিনা এই টুর্নামেন্টে ২০০ র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এটা ১ম এ পড়ে যাওয়াতে কিন্তু আমার কাছে মনে হয় টিম ইন্ডিয়া একটা ধাক্কা খায়। টিম ইন্ডিয়া কিন্তু এখানে ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে, যেটা কিন্তু এর আগে এই টুর্নামেন্টে দেখা যায়নি। এখানে একই সাথে হচ্ছে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর এখানে সূর্যা কুমার যাদবও কিন্তু স্ট্রাগল করেন, মাত্র ১ রান করেন, সেটাও ৫ বল খেলে। শাহীন আফ্রিদির বলে আউট হয়ে যান। ফাহিম আশরাফ দ্বিতীয় উইকেটে দেখা পান এখানে শুভমান গিলকে ফিরিয়ে দিয়ে। গিলও গতকালকে কিন্তু ১২ রানের বেশি করতে পারেননি। এর পরবর্তীতে কিন্তু তিলক বর্মা অসাধারণ খেলেন। ৫৩ বলে ৬৯ রানের ম্যাচ উইনিং নক খেলেন, যেখানে ৪টা ৬ এর পাশাপাশি ৩টা ৪ এর বাউন্ডারিও ছিল। আ তার এই দায়িত্বশীল ব্যাটিং এ কিন্তু টিম ইন্ডিয়া কনভিনসিংলি জিতে যায় শেষের দিকে, না হলে হয়তোবা আরো খারাপ কিছু হতে পারত। এরপরে তাকে যোগ্য সঙ্গ দেন এখানে সঞ্জু স্যামসন। ১ম এ ২৪ রান করেন। সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পরে কিন্তু শেষের দিকে গিয়ে শিবাম ডুবে ২২ বলে ৩৩ রানের একটা ফায়ারি নক খেলেন, যেখানে দুটো ৬ এর পাশাপাশি দুটো ৪ এর মারও ছিল। তবে আমার কাছে মনে হয় পাকিস্তানের প্রত্যেকটা বোলিং ইকোনমিক্যাল থাকলেও একমাত্র হারিস রৌফ কিন্তু ব্যতিক্রম ছিলেন। ৩ ওভার ৪ বলে কিন্তু ৫০ রান দিয়ে নেন। যেখানে তার ইকোনমি ছিল ১৩ উপরে। তো ১৪৭ রান ডিফেন্ড করতে নেমে একটা বোলারই যদি ৫০ রান দিয়ে দেন, সেক্ষেত্রে আসলে ম্যাচ জেতাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেটাই কিন্তু আমরা গতকালকে দেখেছি। পাকিস্তানের যদি ব্যাটিং আপনারা দেখেন যে ৮৪ রানে কিন্তু ১ম উইকেট হারায়, যেখানে ৫৭ রান করেন হচ্ছে এখানে সাহেবজাদা ফারহান, ৪৬ রান করেন ফখর জামান। এর পরবর্তীতে কিন্তু কোন ব্যাটারকে খুঁজে পাওয়া যায়নি এই ১ম উইকেট পড়ার পরে, যেখানে কুলদীপ যাদব ৪ উইকেট নেয়ার, এখানে হচ্ছে জাসপ্রীত বুমরাহ, আকসার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ২ টা করে উইকেটের দেখা পান। এজন্য কিন্তু পাকিস্তান আমার কাছে মনে হয় ওই শেষের ওভারটা যদি ব্যাটিং করতে পারতেন, আরো যদি ১০টা ১২টা রান এক্সট্রা করতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারত। তারপরে আ ভারত কিন্তু এখানে পেসার টাইমেও দেখিয়েছে যে কিভাবে নাটটা ধরে রেখে বড় ম্যাচ আসলে জিততে হয়। এখানে হচ্ছে তিলক বর্মা অসাধারণ খেলার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং অভিষেক শর্মা কিন্তু এখানে হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিয়েছেন। কুলদীপ যাদবও কিন্তু এখানে হাইয়েস্ট উইকেট টেকার রয়েছেন। গতকালকার ৪ উইকেট মিলিয়ে ১৭টি উইকেটের দেখা পেয়েছেন তিনি।